আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, প্রোগ্রাম পারপাসে কিছু কথা। এবছর বাংলাদেশে যে সফরগুলো ছিল, অনিবার্য কারণবশত সে প্রোগ্রামগুলোকে বাতিল করতে হচ্ছে। বাংলাদেশি যতজন প্রোগ্রাম নিয়েছেন, আপনাদের কাছ থেকে ক্ষমাপ্রার্থী যে আপনাদের প্রত্যেক প্রোগ্রামকে আপাতত আমরা অক্টোবর যে শিডিউল, এটা পুরোটাই ক্যান্সেল নিশ্চিতভাবে। এটা নভেম্বর ডিসেম্বর এখন চূড়ান্ত বলতে পারছি না, তবে অনিবার্য কারণবশত আমাদের প্রোগ্রামগুলোকে পুরোটাকে বাতিল ঘোষণা করতে হচ্ছে। আসলে আজকেই ফার্স্ট প্রোগ্রাম চাঁপাইনবাবগঞ্জে ছিল, আমি এই জন্য বর্ডার ক্রস করছিলাম, তো ওখান থেকে অবজেকশন এসেছে আমার নামে। সম্ভবত অবজেকশন আসার কারণে আমার পাসপোর্টকে মানে বাংলাদেশে এয়ারকে ঢুকতে দিল না। বাংলাদেশে এই মুহূর্তে ঢোকা যাবে না হিসাবে জানিয়েছেন, এবং পাসপোর্ট আমি ইস্যু করেছিলাম, পাসপোর্ট দেখানো হয়েছে। পাসপোর্টে আমাকে তারা অনুমোদনও দিয়েছিল, আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখানোর পরে আমাকে কোনো এক অজানা কারণে, একটু ব্রেক করেন তো বাদিকে, কোনো এক অজানা কারণে তারপরে আবার ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, আমি দেখাচ্ছি আমার পাসপোর্ট। এক সেকেন্ড, এটা আপনারা দেখতে পাচ্ছেন। 12 অক্টোবর আমি শো করেছিলাম পাসপোর্ট। এটাকে সিলও মেরে দিয়েছিল। ফার্স্টে আমাকে অনুমোদন দিয়েছিল, তারপরে সেটাকে ক্রস দিয়ে দিল, যেতে দেবে না। কারণ যেটা বুঝলাম, আমি যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে অবজেকশন এসছে বাংলাদেশ থেকে, সম্ভবত অবজেকশন দিয়েছে যে আমি বাংলাদেশে ইন্ডিয়ান হয়ে বাংলাদেশে প্রোগ্রাম করি এই নিয়ে। তো এখন সম্ভাব্য, আমি জিজ্ঞাসা করেছিলাম স্যারকে, ইন্ডিয়ান এমবেসি যারা আছে তাকে জিজ্ঞেস করছিলাম তাহলে আমি লিগ্যাল ওয়েতে কীভাবে কী যেতে পারি। তো তাদের একটা কথা, যদি বাংলাদেশ মানে ধর্ম মন্ত্রণালয় থেকে যদি স্পেশাল ভিসা দেওয়া হয় ধর্ম প্রচারের জন্য, তাহলে তারা অনুমোদন দেবে, ইন্ডিয়ান এমবেসি পারমিশন দেবে, নচেত দেবে না। মানে এটাই ওয়ে, একটা ওয়ে শুধুমাত্র এখন বাংলাদেশে যাওয়াটা সম্ভব, সেটা হচ্ছে ধর্ম মন্ত্রণালয় থেকে অথবা বাংলাদেশের সরকারের তরফ থেকে যদি স্পেশাল ভিসা দেওয়া হয় তবেই যেতে পারবো, নচেত পারবো না। তো যাই হোক, আপনারা অনেকে প্রোগ্রাম নিয়েছেন, আপনারা অনেকে অ্যারেঞ্জ করেছেন, লাখ লাখ টাকা তো খরচ তো আছে। তারপরে সবচেয়ে বড় কথা যে আপনাদের আশা যে না আমি সেখানে যাব, কিছু কথা বলবো, আপনারা শুনবেন। তো এত বড় অ্যারেঞ্জ একদম ঘনিয়ে এসেছে। বিশেষ করে আজকে চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম, আগামীকালে চাঁদপুরে প্রোগ্রাম ছিল, তারপর দিন চিটাগাং প্রোগ্রাম ছিল, 13-14 তারিখ 15 তারিখ এগুলো। তো কন্টিনিউয়াসলি প্রোগ্রাম ছিল। তো এখানে আমরাও আসলে অপারগ, যেহেতু দেশ ভিন্ন, তাই আমাদেরকে কিছু রেস্ট্রিকশনের মধ্যেও থাকতে হয়। এবং যেহেতু এমবেসি পরিষ্কারভাবে মানে কেটে দিয়েছে, আমরা যদি আরেকবার যদি ট্রাই করি তাহলে রেড মেরে দিতে পারে, তখন চিরতরেই বাংলাদেশ নিষিদ্ধ হয়ে যেতে পারে। তবে যিনি ছিলেন তিনি খুব ভালোভাবে আমার সঙ্গে আচরণ করেছেন এবং আমাকে বুঝিয়ে বললেন যে আপনি যদি চলে যান যেতে পারেন, কিন্তু এরপরে অবজেকশন আসলে পাসপোর্টে রেড পড়বে, কখনো আর যেতে পারবেন না। তো এখন আপনার সিদ্ধান্ত, আপনি নিতে পারেন, আপনি কি চান। আপনাকে ছেড়ে দিতে, আপনি চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু গিয়ে যদি আবার অবজেকশন আসে, আর অবজেকশন আসবে এটা নিশ্চিত জেনে রাখেন। কেননা এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি কি কোথায় যাচ্ছেন, কোথায় সব কিছু অবজারভেশনে থাকে। তো যাই হোক, সর্বশেষ উনি আমাকে বললেন আপনি ফিরে যান, কেননা গতবারই একটু ঝামেলা হয়েছিল, এটা জানে মানে যারা আমাদের সঙ্গী ছিল তারা দেখেছে। তো যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আবারও মানে ক্ষমাপ্রার্থী, যেহেতু এখানে আমার হাত নেই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সিদ্ধান্ত নিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত চূড়ান্ত, এবং এখানে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। আপনাদের প্রোগ্রাম যারা নিয়েছেন, কাইন্ডলি আপনারা অন্য ব্যবস্থা করেন, যেহেতু বিশেষ করে কষ্ট হবে আমি বুঝতে পারছি। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রামের জন্য খুব কষ্ট হচ্ছে আমারও, যে আর সময়ও নেই। আমি এই জন্য দ্রুত আমি এমবেসি থেকে বেরিয়ে আমি আপনাদেরকে আসলে ভিডিওটা করে আমি কনফার্ম করে দিচ্ছি। আপনারা ইসমাইল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং উনিও এখন ফোন করলে ওনাকে আপনি বর্ডারেই পাবেন। উনিও রিটার্ন করছেন, আবার ঢাকাতে রিটার্ন করছেন। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের ভাইদের সঙ্গে মানে কিছুক্ষণ আগে কথা হলো ইসমাইল ভাইয়ের, তারপরেই ইসমাইলকে আমি এই খবরটা দিলাম। তো কিছু করার নেই এখানে, আলহামদুলিল্লাহ। এটাই নিঃসন্দেহে এর মধ্যে কোনো কল্যাণ আছে। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমরা যেটা বাহ্যিক দৃষ্টি থেকে যেটা তুমি অকল্যাণ মনে করো,
হতে পারে তার মধ্যে কল্যাণ আছে, কিন্তু তোমরা জানো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন যে তোমার জন্য কোনটাতে কল্যাণকর। হতে পারে এর মধ্যে আমাদেরও কোনো খাস আমার জন্য কোনো কল্যাণ আছে, বা দাওয়াতি এই প্ল্যাটফর্মে অদূর ভবিষ্যতে বড় কোনো কল্যাণের জন্যই হয়তো আজকে বাংলাদেশ এর এই ভিসা আপাতত স্থগিত থাকছে। হতে পারে এর চাইতে বড় কিছু কাজ আল্লাহ করে নিতে পারেন, বা গেলে হয়তো বা বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কল্যাণ চান। এই জন্য সহিহ বুখারীতে আল্লাহ নবী বলেছেন যে মুমিন ব্যক্তির যদি পায়ে যদি কাঁটাও ঢোকে, এটাও তার জন্য কল্যাণ। কেননা যখন এই কাঁটা ঢুকবে সে মানে তওবা ইস্তেগফার পাঠ করবে, তা তো মুমিনের একটা উপকার। আবার যে সময়তে তার কোনো বালা মুসিবত আমি আল্লাহ যদি দিয়ে থাকি, তাহলে তার গোনাগুলোকে আল্লাহ ঝরিয়ে দেয়। তো এখানে কিছু বলার নেই, যেহেতু দিনী মহব্বতের কারণে আপনাদের কাছে যাব, আপনাদের কাছে আপনারা আমাকে ডাকেন শুধু দিনী ভাই হিসাবে। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত ফয়সালা, এটা আসমান থেকে হয়েছে, এখানে আমাদের জমিনে কিছুই নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেও যদি মনে করেন যে না সম্ভব, তার দ্বারা সম্ভব, ইনশাআল্লাহ চিরেই আবার সাক্ষাৎ হতে পারে। তবে আপাতত অক্টোবর মাসের পুরোটাকেই ক্লোজ করতে হচ্ছে। আপনারা বিকল্প কিছু সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আর যেটা বললাম, একটা ওয়েতে যাওয়া যেতে পারে যে বাংলাদেশ সরকারিভাবে স্পেশাল ভিসা ধর্মপ্রচার বা ধর্ম মন্ত্রণালয় থেকে, যে না উনি আসছেন, আমরা দাওয়াত দিচ্ছি বাংলাদেশে তিনি 1 মাস বা 2 মাস 3 মাস থাকবেন, ধর্মপ্রচারের উদ্দেশ্যে তিনি থাকবেন। এরকম যদি কোনো লিগ্যাল ওয়ে বাংলাদেশ এমবেসি থেকে যদি সম্ভব হয়, তাহলে অনায়াসে হারাহামেশাই তখন যা আসা যাবে, তখন কোনো সন্দেহ থাকবে না। ধন্যবাদ, আপনারা ক্ষমা করবেন। আর ইসমাইল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করেন, ওনার পরে চড়া হয়েন না। বাকিটা ওনার সঙ্গে, ইসমাইল ভাইয়ের সঙ্গে কথা বলে নেবেন। আপনাদের সঙ্গে যা কথা হয়েছে ইনশাল্লাহ ওনার কাছ থেকে সমাধান নিয়ে নেবেন, কোনো সমস্যা হবে না। তবে আপাতত অক্টোবর প্রোগ্রামটা পুরো ক্লোজ হয়ে যাচ্ছে। আর নভেম্বর ডিসেম্বর এটা আমি জানিয়ে দেবো 1 সপ্তাহ পরেই বা 15 দিন পরে আমাকে জানাতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সম্ভাবনা খুব কম, এর মধ্যে তো ভিসা ম্যানেজ করা সম্ভব নয়। তারপর যদি কোনো দিনী ভাই যদি বাংলাদেশ থেকে দেখেন যার দ্বারা সম্ভব যে না সরাসরি এইভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নেওয়া, তাহলে সেক্ষেত্রে আমার কাছে যদি সেই অ্যাপ্লিকেশন চলে আসে, আমি খুব দ্রুত আবার এন্ট্রি করে আমি ঢুকতে পারবো। কারণ আমি তো প্রোগ্রাম দিয়ে রেখেছি ওখানে। এখন আমি এখানে থাকলে তো আমাকে বসে থাকতে হবে, ফ্রি থাকতে হবে। আমি যদি পেয়ে যাই তাহলে ইনশাল্লাহ আমি অচিরেই ঢুকে পড়তে পারবো। দেখেন দিনী ভাই কেউ যদি থাকে এরকম, যদি পর্যায় পর্যন্ত যেতে পারে, ধর্ম মন্ত্রণালয় থেকে এরকম নিয়ে আসতে পারে, খুব দ্রুত সম্ভব। আমি ফ্রি আছি ইনশাল্লাহ। আমি আপাতত বিদায় নিচ্ছি, আমাকে ফিরে যেতে হচ্ছে। ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।